হাসমু না কানমু কোনটা আগে করমু দিশা পাইতাছি না। দুঃখ লাগে হাসিও আসে। ইন্ডিয়ান হিন্দুদেরকে বলতাছি, ইন্ডিয়ান হিন্দুদেরকে গরুর চোনা খাওয়াই না শোনা তোমরা, ওই যে গরুর চোনা খাও, গরুর গরুর গোবর দিয়ে স্যান্ডউইচ খাও, তোমাকে কইতাছি ছ তোমাকে এত শক্তি, কিছু কইলেই তোমরা গিয়ে মসজিদ ভেঙ্গা ফেলাও, কোরআন শরীফ পুরা ফেলাও। আমরা যে মানুষ, আমরা একটা মানুষ, আমরা কোরআনের কি করি, খেদমত করি, বুঝো নাই? সাহস থাকে আমাগো লগে লড়ো। মসজিদে তোমাকে কিছু করে নাই, আমরা তোমাকে মন্দির আক্রমণ করি নাই, তোমাকে মূর্তির উপর আক্রমণ করি নাই, বুঝছো? তোমাকে কোনো দেবতারি নিয়ে কটূক্তি করি নাই। তোমাকে লগে আমাকে লগে এন কথা কাটাকাটি ছিল, কোরআন শরীফের উপর আক্রমণ করো কি কারণে? আর হয়েছে মসজিদ ভাঙ্গা ফাল্লাও কি কারণে? যদি তোমাকে অতই শক্তি দেয়, তোমাকে ওই টম্পা টম্পা দুর্গায় এতই তোমাকে শক্তি, তুমি এতই রক্ষা করবো, আহো না তোমাকে দুর্গাতে একটু শক্তি নিয়ে আমাকে লগে লড়াই করো। আমরা মানুষ, আমাকে লগে লড়াই করতে আসো নিয়ে। তোমাকে কইতাছি, তোমরা খাও কি? গরুর মুত, গরুর মুতের আসির মানে জুস, আর গরুর গোবর দিয়া স্যান্ডউইচ, ভাপা পিঠা, বুঝছো? তোমরা যদি এডি খায়া, গরুর গোবর আর গরুর মুত খায় যদি তোমাকে এত শক্তি হয়ে যায়, বুঝো নাই? দাদা বাবুরা, দিদিমণিরা, আমরা আজ তো গরু হাড় গোড় চাবাইয়া খায়া ফালাই। আমাকে কি পরিমাণ শক্তি ধারণ করে নিতে হইব তোমাকে? কি বলছো? বাংলাদেশ ইন্ডিয়ার সাথে 5 মিনিট যুদ্ধ কইরা টিকা থাকি কিনা সম্ভাবনা আছে, ঠিক না? আসো, তোমাকে 2 মিনিট সময় দিছি, 2 মিনিট, 2 মিনিট আমার সাথে যুদ্ধ করবা। এদিক দিয়ে ওই যে তোমাকে সেভেন সিস্টার আছে না, ত্রিপুরা রাজ্য, এগুলো আমরা দখলে নিয়ে আসবো, তোমরা তোমাকে ভিতরেও ঢুকামু। আর যে বলো আমরা পাকিস্তানের দালাল, তাই না? পাকিস্তানের সাথে আমাকে একবার শুধু মিশাইয়া দাও বাবা, দাদা বাবুরা, আমাকে খালি একবার শুধু পাকিস্তানের সাথে এক কইরা দাও, 2 দিক তোমাকে গুলি করবো, 2 দিকতে। পিছনে দেখ, হাত দিয়া দেখবে পিছন নাই, সামনে হাত দিয়ে দেখবে সামনে নাই। আর ওই যে বড় পাইপওয়ালা দিদিমণি বলছিল না, হিসু করে দিলে ভেসে যাবে মানচিত্র থেকে, তোমরা কিছুদিনের ভিতরে যেভাবে বাড়াবাড়ি শুরু করছো, আর কিছুদিন বাড়াবাড়ি করবা, তুমি ওই সেভেন সিস্টার ত্রিপুরা রাজ্য দেখবে এগুলা নাই মানচিত্র থেকে। হঠাৎ একদিন দেখবা সকালবেলা ঘুম থেকে উঠা দেখবা বাংলাদেশের মানচিত্রের ভিতরে আছে ত্রিপুরা রাজ্য আর সেভেন সিস্টার। তো বেশি বাড়াবাড়ি করো না, হিন্দু হিন্দুর মতো থাকো। আর আমাদের বাংলাদেশে যে হিন্দুরা বাড়াবাড়ি করতেছো তোমরা, বুঝছো, এগুলা তোমরা সবচেয়ে বড় ভুল করতেছো। তোমাকে বাংলাদেশে জায়গা দেওয়া হইব না। প্রত্যেকটা হিন্দু, তোমরা বাঙালি না, তোমরা ইন্ডিয়ান দালাল। তোমাদেরকে ঘর থেকে বের করে আই না, তোমাদেরকে যে তোমরা দিম দুর্গার সময় পাড়া বলি দাও না, আমরা তোমাকে বলি দিম। আমরা যদি একবার জনতা খেয়ে পা যায় মুসলমানরা, আমরা আমাদের ধর্মের জন্য সব করতে পারি। আমরা আমাকে নিজের স্বার্থের জন্য তোমাকে মারমু না। তোমরা আমাকে ধর্ম নিয়ে সিনেমিনি খেলবা, আমরা তোমাকে ধর্ম তোমাকে বলি দিত, আমাকে ওটা একটু দ্বিধাবোধ করবো না। তো তোমরা যারা বাংলাদেশের হিন্দু আছো, এতদিন তোমাদেরকে ভাবছি তোমরা কি আমাদের দেশি, এখন না, তোমরা আমাদের দেশি না, তোমরা ইন্ডিয়ান দালাল, তোমাদেরকে ধরতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা যেরকম গেছে, তোমরা হিন্দুরাও যাইবা। পাকিস্তানের আমলে কিছু ভুলবশত তোমরা রয়ে গেছিলা বাংলাদেশ, তোমাদের বাংলাদেশে থাকতে দেওয়া হইব না, জায়গাও দেওয়া হইব না। এতটুকু কথা তোমাদেরকে বলি, গরুর মুত খায়া বেশি বাড়াবাড়ি করো না। তোমরা গরুর মুত আর চোনা খাইলে যদি তোমাকে শরীরে এত শক্তি হইয়া যায়, আমরা তো আজ তো গরু খাইয়া ফেলাই, বুঝো না? আয়ো ইন্ডিয়া, আমাকে লগে যুদ্ধ লাগবে না, বলো যে যুদ্ধ লাগবো, তোমাদের সাথে আমরা যুদ্ধ করব, মুতে ভেসে দিব, এই কথা বললো না। তুমি দিদিমণি যে বলছিলা তুমি হিসু করে দিলে বাংলাদেশ মানচিত্র থেকে ভেসে যাবে। বাংলাদেশের বিশাল বড় বড় আকাশি গাছ আছে, তোমার পাইপ দিয়া ওই ড্রেন দিয়া ওই গাছ ঢুকা যাইব, বুঝো নাই? পাল পাক মাছ দিন না কথা কইতে পারে, একবার থাপড় দিয়া হোক আর ইন্ডিভিশন চেঞ্জ করে আলাম তবে ইন্ডিয়ান যে কয়টা আসস। আয় যুদ্ধ লাগতাম বলে চারাইল্লার ঘরের চারাইল্লারা একবারে তো শূন্যতে খাতনা করাই দিম, আহিস যুদ্ধ করতে।